নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, শুভ শারদীয়া। তন্দ্রা, মহানবমী ঘিরে ঢাকেশ্বরী মন্দিরে কি কি আয়োজন দেখছেন, কি বলছেন ভক্তরা, জানাবেন। অতসী, প্রথমে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যেহেতু নবমী, কিছুক্ষণ আগে কিন্তু কল্পারম্ভে বিহিত পূজা শেষ হওয়ার পরেই কিন্তু অঞ্জলি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এখনো পুরো মণ্ডপ জুড়েই কিন্তু আসলে ভক্ত যারা রয়েছেন তাদের কিন্তু পুরো ভিড় কিন্তু এখানে জমে রয়েছে। যদিও আবহাওয়া একটু বৈরী, আমরা ভেবেছিলাম যে আসলে যেমনটা বলছিলাম যে আসলে বেলা গড়ানোর সাথে সাথেই হয়তো আরো বেশি আমরা দেখবো যে পুরো মণ্ডপ জুড়ে আসলে ভক্তদের ভিড় জমে গেছে। ঠিক তেমনটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু পুরো মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভক্ত যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের পুরো ভিড় কিন্তু এই পুরো মণ্ডপ জুড়েই আসলে রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যখন অঞ্জলি হচ্ছিল তখন আমরা দেখেছি যে ভক্তরা সবাই এখানে একত্রিত হয়ে এখানে দাঁড়িয়ে আছেন, তারা একসাথে রয়েছেন। তাদের মধ্যে আসলে কিছুটা আনন্দের, আবার কিছুটা বিদায়বেলা যেহেতু চলে এসেছে, তারও কিন্তু একটা আক্ষেপ তাদের মধ্যে কিন্তু খুব বেশি আজকে লক্ষণীয় ছিল। যেটি না বললেই নয় যে আজকের দিনটা কিন্তু আসলে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, যেহেতু আজকে নবমী। এবং আজকের দিনে কিন্তু আসলে ভক্ত যারা রয়েছেন তাদের মন কিন্তু পুরোপুরি ভারাক্রান্ত হয়ে ওঠেন। তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে মণ্ডপগুলোতে, আমি অন্যান্য মণ্ডপে গেছি, সেখানেও আমরা দেখতে পেয়েছি আসলে মণ্ডপে আমরা দেখেছি যে এখানে আসলে প্রাণের উৎসব থাকলেও ভক্তদের মাঝে কিন্তু যে বিষাদের সুরধ্বনি বেজে যাচ্ছে, সেটি কিন্তু আসলে অনেক বেশি লক্ষণীয়। এবং দশমীতে যেহেতু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার বা দুর্গা উৎসবের সমাপনী হবে, সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু দেখছি যে প্রার্থনায় সমস্ত ভক্তকেও কিন্তু অশ্রুসিক্ত রয়েছে, দেবী দুর্গার কাছে কান্না করতে থাকছেন তারা। আবার একই সাথে যেহেতু আবারও বছর ঘুরে কিন্তু আবার পরের বছর যেহেতু আবারও দেবী দুর্গার আগমন ঘটবে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু সেটি চিন্তা করে কিন্তু তারা কিন্তু আবার আনন্দেও কিন্তু তারা রয়েছেন, বা তারা কিন্তু সেটি চিন্তা করে আসলে নিজেদের সান্ত্বনা দিচ্ছেন যে বছর পেরোলেই কিন্তু আবারও আমরা দেবী দুর্গার আবারও দেখা পাবো। এই যে ব্যাপারটি, এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে পুষ্পাঞ্জলি কিছুক্ষণ আগে কিন্তু হয়েছে, এখনো যদি আমি বলবো যে পুষ্পাঞ্জলি কিন্তু এখনো এখানে হচ্ছে। এবং যেটি না বলে না যে নবমী পূজার মধ্য দিয়ে কিন্তু মানবকুলে একটি বিশ্বাস রয়েছে, তারা বলেছিলেন যে আসলে মানবকুলে সম্পদ লাভ হয় এবং এই বিশ্বাস কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং আজকে কিন্তু শাপলা শালুক বলিদানের মাধ্যমে 10 পূজা দেবীর পূজা হবে। এবং যেটি না বলে নয় যে নীল অপরাজিতা ফুল মহানবমীতে কিন্তু পূজার বিশেষ অনুষঙ্গ, এবং এই অনুষঙ্গের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আজকে কিন্তু নবমী পূজায় কিন্তু যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি দেওয়া হয় এবং 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে কিন্তু এই যজ্ঞ করা হবে আজকে। যেটি না বলে নয় যে আজকে কিন্তু নবমী যেহেতু চলছে, বৃহস্পতিবার কিন্তু বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জনের দিন। এবং যেহেতু আজকে নবমী, এই নবমী নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তাদের মধ্যে আসলে আমরা দেখেছি ভক্তগণ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বারবারই এই ব্যাপারটি নিয়ে কিন্তু আসলে কথা বলেছেন। আমরা তারাও কিন্তু বারবার বলছিলেন যে আসলে এই যে প্রতি বছর এই শারদীয় দুর্গা উৎসব আসে এবং প্রতি বছরই তারা তাদের মায়ের দেখা পাচ্ছেন, এই ব্যাপারটি কিন্তু তাদের জন্য সবচেয়ে বেশি যেমন ভক্তি তেমন শ্রদ্ধার। এবং পাশাপাশি নারী শক্তির কথা কিন্তু তারা বলছিলেন যে এই নারী শক্তির ব্যাপারটা কিন্তু তারা সেখানে তুলে ধরেছিলেন এবং সেই ব্যাপারটি নিয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে আজকে হচ্ছে যেহেতু আজকে নবমী এবং আজকে কিন্তু নবমী যেহেতু, এবং আজকে এখানে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি বেলা বাড়ানোর সাথে সাথে কিন্তু আরো বেশি এই পুরো মণ্ডপ জুড়ে কিন্তু আসলে আরো বেশি ভক্তগণের ভিড় জমে যাবে। এবং আজকে যেহেতু বিহিত পূজা ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে দশমীতে কিন্তু আসলে কৈলাসে বা স্বামীর বাড়িতে কিন্তু ফিরে যাবেন দেবী দুর্গা। এবং আজকে যদি আমি বলি যে আজকে তেমন কোনো
খুব বেশি অনেক বেশি কোনো পর্ব না থাকলেও কিন্তু সকালে তর্পণী দুর্গার মহাস্থান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে এবং আজকের দিনেই কিন্তু দেবী দুর্গাকে আসলে প্রাণ ভরে দেখে নেওয়ার যে সময় সেটি কিন্তু আজকের দিন, যেহেতু দুর্গাপূজার অন্তিম দিন আজকের দিনটি অর্থাৎ মহানবমী, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আসলে দেবী দুর্গাকে মন ভরে বা প্রাণ ভরে দেখে নেওয়ার দিনটি। আরও একটি ব্যাপার যেটি না বললেই নয় যে আসলে পরদিনই কিন্তু কেবল বিজয় ও বিসর্জনের পর্ব চলবে এবং নবমীর সন্ধ্যায় কিন্তু আজকে সন্ধ্যায় কিন্তু দেবী দুর্গার মহা আরতি করা হবে এবং মহানবমীতে কিন্তু বলিদান ও নবমী হোমের রীতিও রয়েছে। তো এই সন্ধ্যায় আসলে সন্ধ্যা পূজা কিন্তু করা হবে এবং এখন পর্যন্ত ভক্তদের পুরো মণ্ডপ জুড়ে কিন্তু আসলে ভক্তদের উপস্থিতি রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা আছেন তারা সবাই কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু প্রাণ ভরে বা মন ভরে কিন্তু এখনো শেষবারের মতো যদি বলি তাহলে ভুল হবে না, যেহেতু আজকে নবমী রাত পেরোলেই বলবো যে দশমী চলে আসবে, বিসর্জনের সময় চলে আসবে, দেবী দুর্গার আসলে বিদায়বেলা যেহেতু শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তাদের আনন্দ এবং দুঃখ দুটোরই একটি মিশ্র যে ব্যাপারটা চলছে সেটি কিন্তু এখনো এখানে বিরাজ করছে। তো অতসী এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য।